কাজ। আপনি যদি ইন্টারনেটে আপনার দোকান বিভিন্ন কথাবার্তা বলছে যে আমাকে ঘুষ দিতে হবে, টাকা দিতে হবে, ওই ছেলে ভয়ে দোকানে ফেলাতে আমার টাকা দিতে হবে। তারপরে ওই নাম্বারে আমি ফোন দেওয়ার পরে আমাকে বলে যে আমি ঢাকা ইনকাম ট্যাক্স আয়কর অফিস থেকে বলি, আমি বাংলায় ঘুষ বোঝেন, আমার কাছে বাংলায় ঘুষ বোঝেন, ঘুষ দিতে হবে ঘুষ। আমি বললাম আয়কর একেবার ঘুষ দিয়ে লাগবে, কারণ আমরা তো আয়কর সবাই সব ব্যবসায়ীরা আমরা আয়কর করতে পারছি। আমার পরবর্তীতে ওনার আচরণ এতই খারাপ, আমি নিজেই ফোনটা লাস্টে কেটে দিই। ঠিক আছে, মানে ওনার আচরণ এতই খারাপ, আমি ফোনটা লাস্টে কেটে দিই। আমার এই ছোটো ভাইকে আমি বলি যে তুমি ভয় পেও না, যদি তোমার কাছে আবার আসে তুমি আমাকে ডাকবে, আমার ব্যাখ্যা। ঠিক আছে, পরে আজকে আবার ঠিক ওই সেম ভাবে ওনার দোকানে আজকে দোকানে যা ওষুধ রাখতেছে, মানে এই তোমার কাগজপাতি দেখাও, ড্রাগ লাইসেন্স আছে নাকি, ইনকাম ট্যাক্সের ফাইল আছে নাকি, বিভিন্ন কথাবার্তা, এবং ওর সাথে খুব খারাপ আমি বলি তুমি বলো। তারপরে তুমি যদি টাকা না দাও, তুমি হয় নগদ দিতে হবে, নাকি বিকাশে টাকা দিতে হবে। যদি না দাও তোমার দোকান আমি লোক ডাকতেছি, অফিসার ডাকতেছি, আপনি দোকান ফিল গেলাম। এই ছেলেটা লোক পাঠাইছে আমার দোকানের পর, আমি আসছি পরে আমাদের বাংলাদেশ কেমিস্ট্রি বাগের সমিতি পাবনা জেলা শাখার একটা সুসংগঠিত সংগঠন আমাদের মার্কেটের ধারণা হতে পারে, তাই এই জায়গা আমাদের জ্ঞান কন্যায় মিশে ওনাকে বসানোর পরে সবাইকে রাখছি। আসলে কি এখন দেখতেছি উনি টোটালটাই ভুয়া। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের ওষুধ ব্যবসায়ীদেরকে এইভাবে যদি কেউ ধোঁকা দেয়, সবাই তাকে প্রতিহত করা লাগবে। এবং যার দোকানে যায়, এই ছেলেটা 7 দিন ঠিক মতো দোকান খুলে নেই, ভয়ে ঘুমে দোকানদারি করতে পারি নাই। ঠিক আছে, আপনারা নিজের মুখে কথা শুনে দেখেন পরিস্থিতিটা কী। মানে আমার সঙ্গে যে আচরণটা করেছে, মানে বলে যে এখনই তোকে আমার ছবি তোলে, আমার বারবার এরকম করে ছবি তোলে, তোকে এখনই তোর ডিবি দিয়ে আমি তুলে নিয়ে আসবো, তোকে শৃঙ্খলা করে, তোর দোকান শৃঙ্খলা, তোকে একবার পথে বসায় দেবো, তুই এখনই আমাকে বিকাশে টাকা দে, না হলে পরে তোকে আমি তোর ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। আমি খুব মানে আমার বুকের ব্যথা হয়ে গেছে এই কথা শোনার পর। আমার খুব টেনশন। আমি তারপরে এই ভাইয়ের কাছে যাই, ভাই আমাকে একটু সাহস দেয়, তারপরে হচ্ছে আমি স্বাভাবিক। তারপর আজকেও এই বারবার আজ 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবত আমাকে
সবাই চুপ করেন এই সাইড যাবেন এই দোকানের না ঘটনা যাচ্ছে খেওয়া ঘাটে ওই যায় মেডিসিনের দোকান ধরেন যে আমার যায় দোকানে ছবি তোলে বিভিন্ন হুমকি মনে করেন যায় হুমকি দেয় যে হচ্ছে আমি আয়কর অফিস থেকে আইছি আচ্ছা এই নাম্বার বিকাশ লিখে দেয় এই নাম্বারে টাকা না দিলে তোর দোকান একবার মানে পাগল সাথে লোক নিয়ে আসে।